শ্লীলতাহানির অভিযোগে সেট লালবাজারের বিশেষ অনুসন্ধানকারী দল গঠন লালবাজারের ৮ সদস্যের সেট গঠন লালবাজারের আর শ্লীলতাহানির অভিযোগের অনুসন্ধান করবে সেট অভিযোগকারীর সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করবে সেট সেট কেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি কেন গঠন করলো না লালবাজার? কারণ দেশের রাষ্ট্রপতি ও রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ আছে। ফৌজদারি মামলা হলেও পদে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, মত আইনজীবী অরিন্দম দাসের। প্রথম কথা হচ্ছে যেমন আর্টিকেল 361টা ক্ল্যারিফাই করে দিয়েছে একদম ক্লিয়ারলি যে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল দুজনের এগেনস্টে কিছু করার জায়গা নেই যতক্ষণ ওনারা এই পজিশনে আছেন। তো সেই রক্ষা কবচটা আমাদের যে আর্টিকেল 14 যে আমাদের ফান্ডামেন্টাল রাইট ইকুয়ালিটি বিফোর ল, মানে সবাই আইনের সামনে আইনের চোখে সমান, এই বিষয়টাকে যদি আমরা ধরে নিই, সেটাকে ধরেও কিন্তু আমরা কিছুই করতে পারবো না, কারণ একটা কনস্টিটিউশনাল বার্ড এখানে দেয়া আছে। এবং এই ক্ষেত্রেও যে কমপ্লেন আমরা বলছি, সে কমপ্লেন হয়তো শোনা হয়েছে, এফআইআর হওয়ার কোনো জায়গা নেই। এবং এই কমপ্লেনের ভিত্তিতে আপাতত যতক্ষণ উনি রাজ্যপাল আছেন, উনার এগেনস্টে কোনোভাবেই কোনো ক্রিমিনাল অ্যাকশন নেওয়া যাবে না। এবং সবচেয়ে বড় কথা, কোনো কোর্ট অফ ল, পুলিশের কথা বাদ দিলেও কোনো কোর্টও কিন্তু কোনো সামান বা কিছু কিন্তু পাঠাতে পারবেন না।